42টা ক্যামেরা, 12 বছরের অভিজ্ঞ রেফারি, 90,000 দর্শকের সামনে ফাউল ধরল। স্কিন্নার দোকানের মোড়ে বসে বন্ধুর থেকে হটস্পট নিয়ে খেলা দেখা আমার সেই ভাই, ও কইতাছে এইটা কোনো ফাউলেই না। ম্যাচ জিতে গেছে আর্জেন্টিনা, কিন্তু হৃদয় নিয়ে গেছে মিশর, তাও শুধু ব্রাজিল ফ্যানদের। যেইখানে হাফ প্যান্ট পরা ইসলামে জাহেজ নাই, সেইখানে আবার আসছে ইসলাম কান্ট্রি সাপোর্ট করতে। নেক্সট টাইম তোদের ফিফা কেনার টাকা না থাকলে খেলতে আসবি না, তোদের এই নেকা কান্না দেখতে ভালো লাগে না। যেভাবে ইহুদিদের ফুটবল খেলা মুসলিমদের মন কেড়ে নিয়েছে, না জানি দাজ্জালের ফেতনা থেকে এরা কিভাবে রক্ষা পাবে। আর্জেন্টিনা যে 3 রান গোল করেছে, মনে হয় রেফারি আর ফিফার সভাপতি স্বয়ং নিজে মাঠে খেলে গোল করে দিয়েছে, তাই না ব্রাজিল ফ্যান ভাইরা? প্রথম 70 মিনিট রেফারি আর ফিফা দুজনেই ভালো ছিল। লাস্ট 15 মিনিট বাংলাদেশ থেকে আর্জেন্টিনা সাপোর্টাররা মিলিয়ন মিলিয়ন ডলার পাঠাইছে, যা দিয়ে আর্জেন্টিনা ফিফাকে কিনে নিয়েছে, তাই না ব্রাজিল ভাইরা? যখন মিশরের প্লেয়ারের পা থেকে আর্জেন্টিনার প্লেয়ার বলটাকে টাচ করে নিয়ে যাওয়ার সময় পিছন থেকে যখন পা লেগে গেছিল, তখন আমার হসপিটালা ভাই বলতেছে এইটা নাকি ফাউল হইছে, কিন্তু রেফারি দেয় নাই। দেবে কেমনে? কেমনে দেবে? রেফারি তো আর্জেন্টিনা থেকে টাকা খাইছে। নেক্সট টাইম তোরা টাকা নিয়ে রেডি থাকিস, নয়তো খেলতে যাইস না। মরক্কো আর ব্রাজিলের ভিতর খেলা হইলে আমরা যদি ব্রাজিল সাপোর্ট করি তাইলে কোনো সমস্যা নাই, আর আর্জেন্টিনা আর মিশরের ভিতর খেলা হইলে আমরা যদি আর্জেন্টিনা সাপোর্ট করি তাইলে আমরা ইহুদি। আরে ভাই, মনের আশা পূর্ণ না হইলে মানুষ যে ধর্মরে এই জায়গায় টাইনা নিয়ে আনতে পারে, ওইটা আমেগো না দেখলে আমি বুঝতেই পারতাম না। 42টা ক্যামেরা, 12 বছরের অভিজ্ঞ রেফারি, 90,000 দর্শকের চেয়েও আমার যেই ভাইয়ের জ্ঞান বেশি, যাইয়া দেখেন পাড়ার টুং দোকানের পিছনে বইয়া দাঁড় বিটানে।